আজ কল্যাণী এইমস সংলগ্ন অঞ্চলে কল্যাণী আইএসএফ এর তরফে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ এর সর্বোচ্চ মুখপাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী, কল্যাণী সিপিআইএম মুখপাত্র সবুজ দাস, নদিয়া জেলা আইএসএফ এর সভাপতি মুহিবুল মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিরা। দাদা, আরজিকর কাণ্ডের আজকে রায় কি বলবেন? দেখুন, রায় কী হবে বিচারক সেটা দেবে, তারপরের ভিত্তিতে বলতে পারবো। তবে একটা কথা আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার রেসপন্সিবিলিটি, অন্য কেউ নয়, যে যারা তদন্তকারী সংস্থারা গাফলতি আছে, গাফলতির প্রমাণ হিসাবে 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল। ফলে এটা কি হবে আগামী দিনে, কী রায় আসবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে অপার কোর্টে যাওয়া যায়, সেটা তো পরিবারের সাথে কথা বলে জানা যাবে কি তারা কী পদক্ষেপ নিতে চাইছে। যদি আমার কাছ থেকে কোনো সহযোগিতা চাই, আমি তাকে দিতে প্রস্তুত আছি। কিন্তু আমি আবারও বলছি, এই আরজিকরের কাণ্ড নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। যে বোঝাপড়াতে সিবিআইয়ের যে তৎপরতা দেখানো দরকার, সেই তৎপরতা অনেক কম আমরা দেখেছি। যে শুভেন্দু অধিকারী সবসময় হিন্দুত্বের কথা বলে, হিন্দু কথা বলে, সেই তো শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারও শুনলাম না যে অপদার্থ ব্যর্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে, এতটুকু কথা শুনলাম না। তাহলে তিনিও চুপ করে যাচ্ছেন, তার নীরবতা একটা আমাদেরকে বোঝাচ্ছে যে হয়তো দাদা দিদির একটা টপ লেভেলের সেটিং হয়েছে, যে সেটিংয়ের ফলে আমাদের তিলোত্তমার ক্ষেত্রে এই তদন্তের ক্ষেত্রে গড়িমাসি হয়েছে, তদন্তের ক্ষেত্রে অনেক ঝোলঝাল হয়েছে। ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে। এনকাউন্টার করা, মেরে দেওয়া, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে, এটা এই ধরনের কোনো প্রভিশন নাই। যদি সে দোষী করে থাকে, তাকে ফাঁসি দিয়ে দেবে। কিন্তু প্রশ্ন এসছে, তাকে আর কাছে বন্দুকটা আসলো কোথা থেকে? দেখুন, বিজেপি দিল্লিতে হারবে। দিল্লির মানুষ রাজ্য পরিচালনার দায়িত্ব একবারের জন্য বিজেপিকে দিতে চাইছে না। সেটা থেকে মাইন্ডকে কিছুটা ডাইভার্ট করা যদি যায়, সেই জন্যই এ ধরনের করছে। যেমনভাবে গোয়াতে গিয়ে আমাদের তৃণমূল, আমাদের রাজ্যের যারা শাসনে আছে, তারা আমাদের রাজ্য থেকে তৃণমূল গিয়ে গোয়াতে কি বললো, 5,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো যদি জিতে। অলরেডি যেখানে জিতে আছে সেখানে তখন 500 আর 1000 চলছিল, ওখানে 5,000-এর স্বপ্ন দেখাচ্ছিল। অলরেডি বিজেপি যে সমস্ত স্টেটগুলোতে আছে, কত টাকা দেয়, তার ডেটাটা একটু চাওয়া দরকার ছিল। মুখ থুবড়ে পড়বে, সেই জন্য মানুষকে একটু করার চেষ্টা করছে। এতে দিয়ে ওই বিজেপি উদ্ধার হবে না। এই রক্তদানকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কী বলবেন? দেখুন, আমরা এইমসের মধ্যে করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে আটকানো হয়েছে। এইমস কর্তৃপক্ষ আমাদের দিতে চাইলো, কিন্তু একটা রাজনৈতিক ওখানে অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা অস্থিরতাকে কোনোদিনভাবে প্রশ্রয় দিই না। আমরা ওখানকার যারা নেতৃত্বরা আছে, আলোচনা করে এখানে আমরা রক্তদান শিবির করেছি। এখানেও যারা ডোনার আসছে, তাদেরকেও বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে। দেখুন, এটা করে কি সমাজ এগিয়ে যাবে? রক্তদান করে পার্টির প্রচারের থেকে আমরা বেশি মনে করি মানুষের উপকার হবে। সেটাও তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না। তো যারা করতে দিচ্ছে না, বাংলার মানুষ তাদেরকে দেখছে। এর জবাবটা আগামী দিনে বাংলার মানুষই দেবে।